নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকান্ত থেকে অয়ন বলছি। একদম চন্দ্রমল্লিকা ডেডিকেটেড ভিডিও। যারা চন্দ্রমল্লিকার চারা বাড়িতে বসে সংগ্রহ করতে চাইছেন, নিয়ার অ্যাবাউট 70 থেকে 80 রকম প্রজাতির চন্দ্রমল্লিকার চারা এখানে পাওয়া যায়। এত সুন্দর একটা চন্দ্রমল্লিকা ডেডিকেটেড নার্সারি আজকে খোঁজ দিচ্ছি। ভিডিওটা সবাইকে অনুরোধ করব একদম শুরু থেকে শেষ, মাঝখানে একটুও স্কিপ করবেন না। চ্যানেল যারা প্রথম দেখছেন পুষ্পকাননে যুক্ত হয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাঁড়িয়ে আছি গ্রিন প্যারাডাইস নার্সারিতে। তমালদা, পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। চন্দ্রমল্লিকার কত ভ্যারাইটি এই মুহূর্তে আছে? এখন একটু কমে গেছে, বলুন। এখন 40-50টা মতো আছে পমের ক্ষেত্রে। কাটিং বসিয়ে দিয়েছেন? না, কাটিং তো চলছি, এখন এগুলো ভর্তি ছিল না, তুমি খানক পরে সব শেষ ডিমান্ড। আচ্ছা, এটা সব খালি? সব খালি, হ্যাঁ সব খালি। এই কটা মাত্র পড়ে আছে, তাও সোমবারে মানে থাকবে না, মঙ্গলবার যা অর্ডার আছে এখন চলছে। জায়ান্টস বলুন, জায়ান্টস এবারে পাগলের মতো খুঁজছে জায়ান্ট। হ্যাঁ, এবার বলে দেই যে এটা হচ্ছে পুনে ভ্যারাইটি। এটা পুনে ভ্যারাইটি, এই যে পুনে ভ্যারাইটি একটু দেখান চারাটা। হ্যাঁ, বাহ, মানের চারা। এটা পুনে ভ্যারাইটি, মাল্টিফোরার শেষ। এখানে পুনে ভ্যারাইটি দু একটা আরেকটু দেখান, একটু তুলে দেখো, এক জায়গাতে তুলে দেখাবো। আচ্ছা, না না ঠিক আছে, দেখুন একটু ধরে থাকুন। থামপটের চারা পুনে ভ্যারাইটি। হ্যাঁ, পুনে ভ্যারাইটির ফ্যাসিলিটি কি, এই রঙের কন্ট্রাস্টটা বেশি হয়, ফুলটা বেশি হয় না, 150-200 ম্যাক্সিমাম করা যায়। এর বেশি এই সময় লাইট জ্বালিয়ে একটু বেশি করা যায়। ফুলের কালার কন্ট্রাস্টটা খুব বেশি হয়, ফুলের রংটা খুব ধরে রাখে। এটা পুনের বৈশিষ্ট্য। আর এই পমপমের বৈশিষ্ট্য কি, একে প্রচুর ফুল করা যায়। এখন যারা নিয়ে এরকম শেকড়ওয়ালা গাছ পাবেন, এই যে দেখছেন এরকম গাছ নিয়ে বসালে আপনারা 500-600 করে ফুল বাজার অব্দি টানতে পারেন, এর বেশি হবে না। তো পরিষ্কার কথা বলছি, এই সময় বসালে এই জুলাই শেষে। আর এটা হচ্ছে এখন এই যে সমস্যা, এটা জায়েন্টের চারা। দেখুন, বাহ, এটা আমাকে 30-40টা এখন ভ্যারাইটি আছে, আর একটু বাড়বে, এরপরে 70-80টা হয়ে যাবে। সব গাছ এখন ওঠেনি এখনো। এবং একটা জায়েন্ট করতে গেলে আমি জায়েন্টের ভিডিওটা পরে দেবো, জায়েন্টের সামনে সপ্তাহে দেবো। জায়েন্টের চারাই যে কি সুন্দর অপূর্ব জায়ান্টস এর চারা। দেখুন বন্ধুরা, যারা জায়ান্টস চন্দ্রমল্লিকা করতে চাইছেন, হ্যাঁ, জায়েন্টের আমি কি করতে হয় না সেটা আমি পরে বলে দেবো, একটা ভিডিও আকারে দেবো। জায়েন্টের চারাটা দেখালাম, এখানে এইখানে যা ট্রে আছে আর কাটিং এ বসানো আছে এই জায়েন্টের। এবার জায়েন্টের সঙ্গে জায়েন্টের সম্পূর্ণ কিন্তু চন্দ্রমল্লিকার জাত কিন্তু জায়েন্ট, কিন্তু এর পরিচর্যাটা এবং এর রাখার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ। এ তো আপনি দেখতেই পাচ্ছি সব সেট ছাড়া হবে না, বৃষ্টির জলে হবে না। আমি এরপরে এর ভিডিওটা দিয়ে দেবো, মাটি তৈরি করা থেকে কিভাবে বসাবেন আমি এই সপ্তাহে দিয়ে দেবো। কতগুলো প্রজাতি আছে জায়ান্টস এর তমালদা? জায়েন্টে 70-80টা পাবে, 70 থেকে 80টা প্রজাতি, আর বেশি পাবে। বাহ, হ্যাঁ, সবটা রাখা হয় না, তবে এখন এই 30-40টা আছে, এরপর বাড়বে, মানে কাটিং সবই উঠছে তো। এটা তো জায়েন্ট। আচ্ছা, আমেরিকান ভ্যারাইটি, ইংলিশ ভ্যারাইটি সবই আছে, সবই মেশানো আছে, নাম দেওয়া আছে ওখানে সব। আচ্ছা, নাম ধরে যাবে। আচ্ছা, অনেকে বলবে, অনেকে চাইবেন দাদা এটা ফুলের ছবি দিন ক্যাটালগ, আমি দিতে পারবো না, নাম বলবেন নাম দেবো। দেখুন আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন আমি দেখাচ্ছি, খুব সুন্দর গাছের কোয়ালিটি। তমালদা নিজের গাছের কাটিং তমালদা নিজে করে। তমালদা এগুলো সব আপনার নিজের মাদার? হ্যাঁ, এবার দেখুন যে কোনো ছোট, খুব সুন্দর। এটা হোয়াইট হবে, কি কোয়ালিটি, আমি এরকম তুলে দিচ্ছি। দেখুন, আর এইগুলো এক্সপেরিয়েন্স যেগুলো তমালদা এখন আপনারা যারা গাছ নিয়েছেন আমার কাছ থেকে, যারা অনলাইনে গাছ নিয়েছেন, মানে অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তারাই কমেন্টস করে জানাবেন কিরকম গাছ পেয়েছেন না পেয়েছেন, আমরা সার্ভিস কেমন না পেয়েছেন। আপনারাই দেখুন, আপনারাই আমার শক্তি, আমি নীল। আমি এবার চলো গাছ করে দেখাই, একটু গাছ করতে দেখাই না। এই জায়ান্টস এর চারাগুলো যেহেতু এই সময় খুবই ডিমান্ড, বন্ধুরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, করে রাখবেন, নাহলে পাবেন। প্যারাডাইস নার্সারি। আচ্ছা তমালদা, ভিডিওর মাঝে বলে দিন হ্যাঁ আসবে কিভাবে। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি, আপনাদের আজকে যে ভিডিওটা করে দেখাবো, কিছু আমরা চন্দ্রমল্লি পমপমের কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমি হচ্ছে তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। এটা এই বাগানে আসার উপায় হচ্ছে বারাসাত থেকে যে কোনো অটো বা বাসে আমার দীঘার মোড় বলে, বামগাছি পরাশরী দীঘার মোড়, রাস্তার উপরে নার্সারি, একদম যশোর রোডের গায়ে নার্সারি। যারা ট্রেনে আসবেন তারা বামগাছি নেমে পূর্ব দিকে এসে আপনারা একটু ওই ভ্যানে বলবেন, রিক্সা বলবেন যে আমি দীঘার মোড় নার্সারিতে যাবো, তমালদার নার্সারি বললেই দেখিয়ে দেবে, নিয়ে চলে আসবে। ঠিক আছে, এটা একদম সহজ উপায়। আচ্ছা, আর একটা কথা বলছি, ফোনে যারা ফোন করবেন তারা একটু সন্ধ্যের পর ফোন করে, আমি বাগানে ফোনটা কাজ করি, বাগানে রেখে দিয়ে বাগানে রাখি, রেখে কাজ করি। চলো আমি আরো কিছু দেখাই। দেখুন এখানে 4 ইঞ্চি কথা বলি, ভালো রেডি হচ্ছে। হ্যাঁ, এই ঠিকানাটা বলে দিলাম। এরপর বলছি, যাদের মানে মোটরসাইকেল চালিয়ে আসছেন, গুগল ম্যাপে গ্রিন প্যারাডাইস নার্সারি এইভাবে সার্চ করবেন, আমরা রুট ম্যাপ দেখিয়ে দেবেন। আপনি যেখান থেকে আসুন, কাজীপাড়া দেখায়, কিন্তু কাজীপাড়া দেখালে ওইখানে পরে দেখাবে, নামটা কাজীপাড়া দেখাবে, কিন্তু ম্যাপিং কিন্তু এখানে নিয়ে চলে আসবে, এমন আসবে। এইবার আপনাদের দেখাই চন্দ্রমল্লিকা 4 ইঞ্চি, 4 ইঞ্চি দেখাচ্ছি।
এবার 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি সেটাও দেখাই, এসো। আচ্ছা, এইগুলো বিক্রি করছেন তো? হ্যাঁ, বিক্রি করছি। লোকাল যারা আছে তাদের জন্য এগুলো আছে তো? লোকাল না, বাইরেও পাঠিয়ে দিচ্ছি, আজকে চলে গেছে, আজকে তো 50 পিস চলে গেল। আচ্ছা, বড় এই মানে হ্যাঁ 4 ইঞ্চি অনলাইনেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুলে? আচ্ছা 4 ইঞ্চি অনলাইনে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বেশ। এবারে শেষ, আজকে শেষ। এখানেই দেখো প্যাকেট ছেড়েছে, এই যে হ্যাঁ। এই যে প্যাকেটে কিছুটা করে ওজন কমিয়ে দিয়ে ঘ্যাসে, হুম। এই যে ওজন কমিয়ে দিয়েছি, দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, আজকেই গেছে। ঠিক আছে, মানে এবারে ডিমান্ডটা অনেক বেশি হয়ে গেছে, কেন জানি না। প্রচুর চন্দ্রমল্লিকা বসিয়েছেন। আর কিছুই নেই, এই হাফ দেখুন। করে চলে গেছে তো। আচ্ছা, মানে এখান থেকে চলে যাচ্ছে মাল। হুম হুম। বাহ। এবার আরো দেখা, এবার চলো। এই দেখুন, এইখানে চন্দ্রমল্লিকা দেখলেন, তমাল আপনি রুট বেকিও বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, রুট বেকিয়া বসিয়েছি কিছু নিজের জন্য। আচ্ছা, ওই চন্দ্রমল্লিকা দেখাই একটু আচ্ছা, চলুন, গুরুত্বপূর্ণ, চলুন, তাহলে চলুন। খাবার বলি। চলুন। তারপর বন্ধুরা দেখতে দেখুন, এই যে দেখুন কত চন্দ্রমল্লিকা এখানে কিন্তু। আরে এটা ডালিয়া এখন মাদার তৈরি হচ্ছে, যাই হোক, মাদার রেডি হচ্ছে। যেহেতু চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও করছি, তমালদার ওই বেডে যাই আস্তে আস্তে। চলুন, আমরা দেখতে থাকুন আপনারা। তমালদা, এ কোথায় নিয়ে আসলেন? কোথায় ছিলাম আর কোথায় নিয়ে আসলেন? আচ্ছা, প্রথমেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, আমাদের যে সময় না থাকে ভিডিও দেখবেন না। ভিডিও আমি এটা মনে করি, আমি বকবক করে যাই, দেখিয়ে যাই, এর সমস্যাগুলো দেখাই, আর গাছ কি হলো দেখাই, আপনি অর্ধেক দেখেন অর্ধেক দেখেন না। সেই জন্য আমার আমার এটা মানে মানে এটা আমার মনে, আমি পছন্দ করি না। আমরা যদি এই ভিডিও দেখে গাছ করতে হয়, তাহলে আপনাদের সময় একটু নষ্ট করতে হবে। 15 মিনিট সময় যদি আপনাদের না থাকে, তাহলে আর গাছ করতে হবে না বাড়ি বসে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। এটা তোমার 15 দিন পর দেখাবো এই খেলার। সবে ডালটা ছেড়েছি, কেটেছি। এই যে দেখো ডাল কাটা, সব গাছে ডাল কাটা, কিন্তু সবে বেরোচ্ছে। এদের 7 দিন পর এটা একদম পুরো গোল হয়ে যাবে, টপ ভর্তি হয়ে যাবে। বাহ। হ্যাঁ, এইবার দেখুন দেখুন কত চন্দ্রমল্লিকা এখানে বসানো হয়েছে। এগুলো সব বড় হয়ে গেলে সব চলে এটা যাবে। আমার পুরো বের হয়ে যাবে। এটা আচ্ছা, যখন হবে, এটা পুরো জায়গা হয়ে যাবে। এটা নেহাত সবে বৃষ্টি হয়েছে আজকে, নয়তো আমি যেতাম। এখানে কাদা রয়েছে, হ্যাঁ, একটুখানি হ্যাঁ। সাবধানে। দেখুন কত চন্দ্রমল্লিকা। তোমার এবার বলুন আপনি। এইবার দেখুন এই চন্দ্রমল্লিকা এই সময়টা যেটা সমস্যা হয় দেখাচ্ছি। এই যখন এই পাতায় দাগ আসে বৃষ্টির কারণে, এই যে এটা হচ্ছে ফাঙ্গাস রাখছে। এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এটা প্রতি সপ্তাহে কিন্তু একটা ফাঙ্গিসাইড, রিডোবিন গোল্ড অথবা ব্যাবিস্টিন, এটা কিন্তু আপনাদের গুলে 1 লিটার গ্রামে 2 গ্রাম করে দিয়ে গাছকে স্প্রে করতে সপ্তাহে 1 দিন করতে হবে, করতেই হবে। আচ্ছা, এবার একটা কথা দেখুন, এবার এইবার একটা জিনিস দেখাই, আমরা যে ডগা কাটা বলি। এই যে দেখুন এই পাতাটা আছে, এই পাতাটা দেখুন নিচে পাতাকে ডিস্টার্ব করছে, এই ডগাকে। তাহলে আমার কাজ হচ্ছে এর পাতাকেও কেটে দিতে হবে, এই ডগাটাকে ওঠার জন্য। শুধু ডগা কাটলে হবে না, পাতাটাকে সারতে হবে, গাছের ডগাগুলোকে সমান করে তুলতে। এটা গেল। এইগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস আপনারা যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনি গাছকে সুন্দর একটা জায়গায় যাবে। এটা দেখাবো, পুরোটাই দেখাবো। তাহলে এখান থেকে আমাকে পুরো গাছটা বুঝতে হচ্ছে কথাটা। আর ছাদেরটা দেখাচ্ছি না, ছাদে দেখলে পাগল হয়ে যাবে, বলবো কবে বসিয়েছেন, কবে এখানে বসিয়েছেন। ছাদের ঝাড় গাছগুলো কবে দেখবো? পরে একবার ফাইনাল দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। ছাদে শোয়ের গাছগুলো তমালদা তৈরি করছে, সেগুলো আমরা নেক্সট এপিসোডে নিশ্চয়ই দেখাবো। এবার দেখুন আমি এটাকে ডগা কাটছি। দেখুন এই গাছটা ডগা কাটবো। ডগাটা কিভাবে কাটবো? এইখান থেকে কাটবো, এটা এখান থেকে কাটবো, সমান করে নেবো। পিঞ্চিং এর তো? হ্যাঁ, পিঞ্চিংটা। এই দেখো, আমি কিন্তু সমান করবো। এইবারে সমান করলে আমার কিন্তু গাছটা সমানভাবে উঠবে, চাই টেরা বেঁকা হবে না। যে গাছটা ডগার নিচে আছে সেটা আমি কাটবো না। এই যে পাতাটা আমি ছেটে দেবো, যে ডগাটা, এই পাতাটা কারোর মাথায় গিয়ে পড়েছে, কোনো ডগার মাথায়, তাহলে আমার কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এই যে ডগাগুলো কিন্তু এই পাতাগুলোও ছাড়তে হবে প্রথম। তারপর ডগা উপর রেডি হয়ে গেলে আর লাগবে না। কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে একটা পাতা, এই যে ডগাটা উঠছে, এরপরে এই পাতাটা যদি থাকে না, তাহলে আর গ্রোথ হয় না, আস্তে করে ঝিমিয়ে যায় এবং আর গ্রোথ হবে না। তাই এই পাতাটাকে ছেটে ফেলতে হবে। খাওয়ার কিন্তু আমি ঘ্যাসের গাছে প্রতিদিন দিই। আমি কিন্তু একরকম খাবার দিই। বৃষ্টির মধ্যে খাবার চলবে? হ্যাঁ, দানা দিই। আচ্ছা, বৃষ্টি হচ্ছে আমার 2 দিন 4 দিন বৃষ্টি হচ্ছে, আমি গাছে খাওয়া দেবো না? কি হয়ে দেবো? দানা ছড়িয়ে দেবো। আচ্ছা, আমি একদিন 15 ছড়িয়ে দেবো, একদিন 10-26 ছড়িয়ে দেবো। ঠিক আছে। আর কি করবো, সাগরিকাও দিয়ে দেবো ছড়িয়ে। 5টা, এই 8 ইঞ্চি টবের জন্য 5-6টা করে দানা ছড়িয়ে দেবো। আচ্ছা, যখন বৃষ্টি হবে তখন আমি দানা ছড়িয়ে দেবো। যখন বৃষ্টি হবে না, জল যখন দিতে পারবো, যখন কুলে দেবো। আচ্ছা, আমরা কি দিচ্ছি? সপ্তাহে 1 দিন ডিএপি 50 গ্রাম, হোল 50 গ্রাম 10 লিটার জলে দিয়ে সপ্তাহে 1 দিন করে ডিএপি খোলে জল দিচ্ছি। তার সঙ্গে একটা ভাতের ফ্যান মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, 10 লিটার সঙ্গে 1 লিটার ভাতের ফ্যান মিশিয়ে দেবো। ঠিক আছে। আর কি দেবো? আমি হিউমিক অ্যাসিড দেবো সপ্তাহে 1 দিন, মানে 15 দিন 9 দিন একবার দেবো। ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন একবার দেবো। 1200 প্রতি সপ্তাহে দেবো। এখন কিন্তু 1200 খাওয়াবো। আমি কিন্তু এই গাছকে যতক্ষণ বড় হচ্ছে, আমি 1200 খাবে সেগুলোকে ভালো রাখার জন্য।
সপ্তাহে একদিন। 1 লিটারে 1.5 গ্রাম 1200 সপ্তাহে একদিন দেবো। তাহলে হিউমিক অ্যাসিডও দেবো 2 গ্রাম 1 লিটার জলে 15 দিন অন্তর। ম্যাগনেসিয়াম সালফেট 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমি গাছে গোড়ায় দেবো। মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট আমি স্প্রে করেও দিতে পারি, বা হিউমিক অ্যাসিড স্প্রে করে দিতে পারি। তাহলে আমার কিছু খোলের জল একদিন পড়ছে, 1200 পড়ছে একদিন, হয় হিউমিক অ্যাসিড নাহলে ম্যাগনেসিয়াম সালফেট পড়ছে একদিন, দুটোর মধ্যে একটা পড়ছে। তার মধ্যে আমি আবার কি দেবো, 15-15 দেবো, আর হচ্ছে 10-26 দেবো, এই 8 ইঞ্চি গাছের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি ওই 4 ইঞ্চি গাছের ক্ষেত্রে দিয়ে দেয় তাহলে সর্বনাশ, গাছে কিন্তু চচ্চড়ি হয়ে যাবে। গাছ বুঝে খাবার দেবেন। 4 ইঞ্চি টবের জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়া দেবো। ঘ্যাসের গাছের ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে গাছের ক্ষেত্রে মাত্র 1 দিন খাবার দেবো। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বেশ, খাবার কিন্তু গাছকে দিতে হবে গাছে অনুযায়ী। দেখুন একটা কথা বলছি, এই গাছটা খাবার নিতে পারবে যতটা, এর নিতে পারবে যতটা, এইগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি কিন্তু একটা কথা বলি, শেডে থাকলে এই পাতায় দাগ আসতো না। আমি একদম ওপেন জায়গায় করি, এটা ঘ্যাসের গাছ, আমার সম্ভব না তো সেটা করা, কেন আমি ব্যবসা করি যেহেতু। তাহলে আমার এখানে 200-250 গাছ আছে এইখানটাই, আর ওই শেডগুলো বাদ দিন। তাহলে আমাকে আমি এর মধ্যে ট্রিটমেন্ট করেই আমি গাছ বড় করব। আচ্ছা, বৃষ্টি যখন হচ্ছে, আমি ন্যানো ইউরিয়া দিতে কথা বলেছিলাম আগে একবার। বৃষ্টি যখন হচ্ছে ন্যানো ইউরিয়া দেবেন না, কারণ এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। ঠিক আছে, একে কিন্তু আরেকদিন কি করতে হবে, কি এইবার আমি এই তো খাবার দাবার বলে দিলাম, এরপরে কিন্তু হবে এই গাছকে 15 দিন অন্তর যে কোনো সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, এগ্রোমি সয়েল প্লাস বলে অ্যারিস কোম্পানির পাওয়া যায়, এগ্রোমি সয়েল প্লাস, এটা লিটারে 5 গ্রাম থেকে 6 গ্রাম জলে গুলে এটা গাছের গোড়ায় দেবেন। এটা 15 দিনে একবার, এটা অনুখাদ্য, সব রকম নিউট্রিয়েন্ট হয়ে যাবে। তাহলে আর কিন্তু আমি বলি 10 পিস দিতে, তার সঙ্গে আমি মাঝে মাঝে কি দেবো, 15 দিন অন্তর একবার করে সাগরিকা দানা ছড়িয়ে দেবো, ভ্যাম দেবো। সব রকম খাবার কেন দিতে বলি, গাছকে সব রকম পুষ্টি তার আসবে। কমল দা, আপনি এত কিছু করেছেন, তাও কিন্তু আপনার পাতায় কিন্তু কোনো দাগ নেই, দেখেছেন? দেখো, অনেকে বলে যে বর্ষাকালে গাছে খাবার দিলে, আমি একটু দেখাই, আপনি বললেন, হ্যাঁ। দেখুন বন্ধুরা, একদম এই গাছটাকে যদি ধরি, যেহেতু একদম আমি এই বৃষ্টি যখন আমি খোলের জলটা দেবো না তো, আর খাই সব খোলের জল না, আপনি যে খাবার দিচ্ছেন, অনেকে তো বর্ষাকালে খাবার দেয় না, তারা বলে বর্ষাকালে খাবার দিলে গাছের পাতায় দাগ হয়। কোথায় দাগ দেখান তো? আমি তো তাই দিয়ে দেয়। কোথায় দাগ দেখান তো, কোথায় দাগ দেখান তো, কোথায় দাগ? আমি গাছ ধরে ধরে দেখাচ্ছি। এইখানে আছে, তুমি খাতার মধ্যে যেতে পারবে না? না, এত সম্ভব না। এখানে তো কম করে 100-150 গাছ আছে, প্রত্যেকটা গাছ দেখানো সম্ভব না ধরে ধরে। এই দেখো না, আমি দেখো একটা কথা, তাড়াতাড়ি না বুশ হয়ে গেছে, ও বুশ হয়ে যাবে। আমি একটা কথা বলি, দেখুন দাদা, গাছ করতে হবে গাছের প্রয়োজন। আমি খাবার বললাম বলে খাবার চাপিয়ে দেবে সেটা নয়। আপনার গাছের পজিশন দেখুন, গাছে খাবার কতটা নিতে পারবে। সব গাছ সমান খাবার নিতে পারবে না, সেইটা কিন্তু বুঝে দিন। খাবার দিতে হবে ঘাসের গাছের ক্ষেত্রে, মাটির গাছের ক্ষেত্রে তখন খাবার লাগে, মাটিতে খাবার অ্যাবজর্ব করে রাখে। এবং মাটির গাছে ওপেনলি হবে না, গাছ বসে যাবে, মানে গাছ ধসে যেতে পারে, মরে যেতে পারে জল বসে। তাহলে সিংডারে গাছ করলে এই ফেসিলিটিটা পাচ্ছেন। এবং আপনাকে নিয়মিত একটা খাবার দিতে হবে সব রকম। কেন বলছি, আপনাকে এর ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে। আপনি ক্যালসিয়াম শক্ত হবে, পটাশ ব্যবহার করতে, শুধু পটাশ ব্যবহার করতে হতে পারে, অনুখাদ্য ব্যবহার করতে হতে পারে, বিভিন্ন খাবার কিন্তু একে ব্যবহার করতে হতে পারে। এইবার অনেকে, আমি ওই বিশ্বাসী নয়, আমি ওটা করি, দেই মাঝে মাঝে, যে একটাই ম্যাজিক খাবার করে গেলাম, মানে সব রকম মিশিয়ে, হ্যাঁ, অনেক সিক্রেট খাবার, সেটাই। দেখুন দিদি, দাদা, আমি একটা পরিষ্কার কথা বলছি বন্ধুরা, আমি হাত জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। তমাল মাইতিকে আপনারা তৈরি করেছেন, আপনারা দেখেন বলে তমাল মাইতি তৈরি হয়েছে। তমাল মাইতি কতদিন বাঁচবে ঠিক নেই। আমি একটা পরিষ্কার কথা বলছি, আমার মৃত্যুটা নিশ্চিত, একদম নিশ্চিত। জন্ম যখন নিচ্ছে আমার মৃত্যুটা নিশ্চিত, সবার নিশ্চিত। সেহেতু আমি যেটুকু শিখেছি, যেটুকুনি করি, আপনাদের দিয়ে যেতে দেখিয়ে দিতে যাই। আমি যেটুকু আমি শিখিনি এখনো, সমুদ্রের পাড়ে বসে আছি, আমার থেকে প্রচুর লোক আছে, তাদের কাছে এখনো শিক্ষা নেই। সেই শিক্ষা নিয়ে যেটুকুনি কাজ করি আপনাদের মধ্যে দেই, যাতে আপনারা একটু ভালো কাজ করুন। আর কিচ্ছু না, আমার কিন্তু উদ্দেশ্য এটাই। কেন, আমার বয়সটা হয়েছে, আমার পরবর্তী কোনো জেনারেশন নেই যে এই বাগান ধরে রাখবে, আমি যাতে লুকিয়ে রেখে যাব। আমি 200 বছর বাঁচবো, আমি লুকিয়ে রাখবো নাকি? আমি কি 200 বছর বাঁচবো? যাই হোক, আমি ওই জন্য খোলাখুলি কথা বললাম। খুবই আবেগপ্রবণ মানুষ, আমি তমালদাকে একদম শুরু থেকে চিনি, খুবই ভালো মনের মানুষ। তমালদা কিন্তু এই কথাগুলো বলছে ঠিকই, কিন্তু আমি বলছি তমালদা এরকমটা একদমই বলবেন না, নেগেটিভ কথা ভিডিওর মধ্যে, তাহলে কি হয়, মানুষজন অনেক সময় কানেক্ট করতে পারে না। যাই হোক, তমালদা কিন্তু যেটুকু আপনাদের শেখাচ্ছে বিলিয়ে দিচ্ছে বন্ধুরা, যা করে তাই বলে, মিথ্যে কথা বলে না। আমি গ্যারান্টি দিচ্ছি,
লাভটা কি? আর একটা কথা বলছি, বৃষ্টি হোক আর না হোক, যখনই সুযোগ পাবেন বিষ তেল মানে কীটনাশক সপ্তাহে একদিন করে দিতেই হবে, মাস্ট, নালে সর্বনাশ হয়ে যাবে একদম। বারবার করে বলছি, সাদা মাছি, লাদা পোকা, শোয়া পোকা, এই ধরনের কিছু পোকা একে শেষ করে দেয়, বিশেষ করে সাদা মাছি জন্য। ওই জন্য আপনাদের পোকা, এই তখন আমি গাছ লাগাচ্ছি নেই, কিন্তু আপনি তখন উড়বে, আপনি যখন ধরতে পারবেন তখন কাজ শেষ। ওই জন্য এই গাছগুলো কি মানে একটু বড় হলে বিক্রি হলে হ্যাঁ করছেন? হ্যাঁ মানে যদি যা অনেকে আছে না 10 ইঞ্চি এখনই চাইছে গাছ, কি 8 ইঞ্চি চাইছে, তারা পারবে? হ্যাঁ বেশ, ঠিক আছে। যাই হোক, ঠিক এখন আছে। রিং পড়াইনি কেন, এটা এবার গাছটাকে গুটিয়ে নিয়ে তারপর রিংটা পড়াবো। রিংটা ইচ্ছে করে পড়াইনি আর কি, রিংটা পড়ালে আবার জায়গা বেশি লাগবে, আমার জায়গাটা তৈরি করা হয়নি পাঁচটা। ঠিক কথা, যাই হোক। রিংটা বসালে হবে। আপনাদের গাছ করুন, আমি আপনাদের পাশে আছি। আর একটা কথা বলছি, আজকের সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন পরিবেশটা কিরকম ঠান্ডা বৃষ্টির মধ্যে। ভিডিওটা শেষ করার আগে এই পদ্মটা দেখাই, কি সুন্দরভাবে দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশা করি। মুখটা ওদিকে চলে গেছে, আমার হাত যাচ্ছে না। ওদিকে নজর কেন তোমার, চারিদিকে নজর থাকে না? খুব বড় ফুলটা হয়ে যায়, কিন্তু এগুলো দেখাবেন তো নাকি লোকজনদের? নাকি দেখো একটা কথা, এত সুন্দর হচ্ছে, দেখো একটু যার মধ্যে দেখান, একটু দেখান, খুলে দেখান, দাঁড়ান। ফুলটা হবে না, ফুল এমন জিনিস ভালো লাগে করি ক্লাস। হ্যাঁ, দেখুন কাছ থেকে কেমন লাগছে বলবেন বন্ধুরা। অন্তত এই ফুলটাকে যে ভালোবাসলে একটা করে কিন্তু লাইক করে যাবেন। হ্যাঁ, আর একটা কথা দেখুন, আপনাদের ভালোবাসায় আমাদের এই জায়গায়, আমরা একটু লাইক করলেন, কমেন্টস করলেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে তোমাল্লা আরেকটা কথা, আপনাদের আরেকটা অনুরোধ করে রাখছি, আপনাদের মনে করেন কোন একটা গাছ আছে, সেটার উপর ভিডিও নেই, পাচ্ছেন না, আপনারা অনুরোধ করবেন, আমি তারপরে গাছের ভিডিও করে দেবো, নিশ্চয়ই একদম টোটালি করে দেবো, আপনাদের জন্য করে দেবো। আমাকে শুধু সবজিটা বাদ করবেন না, ফুল আর ফলের জন্য করবেন, সবজিটা বাদ দিয়ে। আজকে পুষ্পকাহন এবং ছাদ কৃষি চ্যানেল, আর দুটো চ্যানেলেই দুজন ভাই আমরা রিলেটেড, আমরা আজকে এই জায়গাটা পৌঁছেছি শুধু আপনাদের ভালোবাসায়। আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি এটা হয়তো কড়া কিছু কথা বলি, কেন যদি আমাকে ফোন করে বিরক্ত করা ফাউ কথা বলি, মানে পুরো দেখেন আমি তো দিচ্ছি বিলিয়ে, আমি তো গোপন করিনি। কোনো লেখাবার নেই। একদম, আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।